হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি আমার এইসব বলা ঠিক হচ্ছে না। যাই হোক, আজকের আমরা কোটা নিয়ে একটা গান শুনবো। আজকের গানের নাম হচ্ছে আগামীতে দেশ চালাবে কোটার নাতি। অবশ্যই এই গানের অরিজিনাল লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকে আমরা দেখবো গানটিতে আসলে কতটুকু কি আছে, কতটুকু আসলে বাংলাদেশের সঙ্গে যাচ্ছে। তো চলো বেশি বকর বকর না করে গানটা প্রথমে শুনে নেওয়া যাক। জেগে উঠেছে ছাত্র জনতা, দাও ফিরিয়ে দাও আমার। ভোকালটা শুনেছো? মানে যেমন তার ভোকাল, গানের কোয়ালিটি এবং বাংলাদেশের বাস্তবতা, মানে সত্যি ঠিক আছে, অমায়িক কিন্তু গানের গলাটা। স্বাধীনতা জেগে উঠেছে ছাত্র জনতা, দাও ফিরিয়ে দাও আমার স্বাধীনতা। মানি না, মানবো না স্বৈরাচারিতা, মানি না কাঁঠাল রানী তোমায় মানি না, মানি না, মানবো না স্বৈরাচারিতা, মানি না কাঁঠাল রানী তোমায় মানি না। দেখতে পাচ্ছ হাজার হাজার ছাত্রছাত্রী, হাজার হাজার ভাই বোনেরা তারা কিন্তু এখানে আন্দোলনে আছে। বাংলাদেশের আসলে রাজ্য সরকার শেখ হাসিনা, সে কিভাবে বলে যে ছাত্ররা আসলে তারাই আসলে মানে মারপিট করছে, তারাই আসলে পুলিশদেরকে মারছে, মানে কিভাবে বলতে পারে? যেখানে তাদের হাতে দেখতে পাচ্ছ কারো হাতে কিছু আছে, সবাই কিন্তু নিরস্ত্র, তাদেরকে ইচ্ছে মতো গুলি চালাচ্ছে। সত্যি খারাপ লাগলো আমার এই বিষয়টা। কোটার সংশয় চাই। চেয়েছি মুক্ত পাখির অধিকার, বানালে হয় রাজাকার। সরি সরি সরি, এই এই পিকটা গাইস একদম মানে বাস্তবিক। আসলে এই ভাইটা আসলে যেভাবে আসলে এটাকে এডিট করেছে, বাংলাদেশের বাস্তবতা আসলে যেটাকে আসলে বলে না রিয়েলিটি, সেইটাকে আসলে তুলে তুলে ধরেছে। দেশের রাক্ষস মানুষকে, জনসাধারণকে মেরে তার হাত রাঙাচ্ছে, সাধারণ ভাই বোন তাদেরকে, নিরস্ত্র ভাই বোন তাদেরকে মেরে তার হাত রাঙাচ্ছে। সে আবার মানে পর্দার সামনে এসে, টিভিতে এসে সে কিন্তু সাধু সাজবার চেষ্টা করছে। বানালে হয় রাজাকার, বন্ধ হোক শিক্ষা, হোক অন্ধ জাতি, দেশ চালা কোঠার নাতি। চেয়েছি মুক্ত পাখির অধিকার, বানালে হয় রাজাকার, বন্ধ হোক শিক্ষা, হোক অন্ধ জাতি, দেশ চালা কোঠার নাতি। মানি না, মানবো না বন্দি কারাগার, ফিরিয়ে দিতে হবে আমার অধিকার। সত্যি সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের প্রাপ্য, সাধারণ ছাত্রছাত্রী তারা তাদের প্রাপ্য নিয়েই তারা আন্দোলন করছে। সেখানে কেন আমি বুঝতে পারছি না রাজ্যের সরকার কেন এত বিরোধিতা করছে। এবার ছাত্রলীগের ছেলেরা তারাই আসলে ছাত্রদেরকে মারধর করছে। সেখানে এই পুরো বিষয়টাই শেখ হাসিনা সে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আর একটা বিষয় দেখছিলাম, একটা তোমার নিউজে দেখছিলাম, যেখানে সে কিন্তু বলছে যে ছাত্রলীগের ছেলেদের তারা কিন্তু জানলা ধরে ঝুলছে, সেখানে ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদেরকে ইট পাটকেল মারছে, সেখান থেকে ছুড়ে ছুড়ে ফেলে দিয়েছে। দেখো তারা দোষ করেছে এবং তার শাস্তি পাচ্ছে। সেই ভিডিওর ফুটেজটা তোমরা যদি দেখো, দোষটা আসলে যে কাদের সেটা তোমরা কিন্তু ওখানে দেখতে পারবে। আমি আসলে এখানে দেখাচ্ছি না, চলো। স্বৈরাচারিতা মানি না, কাঁঠাল রানী তোমায় মানি না। জেগে উঠেছে ছাত্র জনতা, দাও ফিরিয়ে দাও আমার স্বাধীনতা। জেগে উঠেছে ছাত্র জনতা, দাও ফিরিয়ে দাও আমার স্বাধীনতা। মানি না, মানবো না স্বৈরাচারিতা, মানি না কাঁঠাল রানী তোমায় মানি না, মানি না, মানবো না।
একদিকে যখন দেশের নামি দামি মানে গায়ক শিল্পী যারা তারা এখন চুপচাপ, তারা একদম কথা বলছে না, সেখান থেকে এই ভাইটা যেভাবে প্রতিবাদ করেছে এই গানটা দিয়ে, বিদ্রোহী গান এটাকে বলা যায়। সো তার গানের গলা যেরকম সেই রকম আসলে বাস্তব জিনিসটাকে সে তুলে ধরেছে। সত্যি তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মানে সেলুট এরকম ভাই বোনেদের যারা এই সময়তে আসলে কিছু না কিছু করে আসলে সাধারণকে সাপোর্ট করবার চেষ্টা করছে। আর সত্যি তার এই গানটা কিন্তু খুব ভালো হয়েছে আমার কাছে, যেটা পার্সোনালি মনে হচ্ছে সেটাই বললাম। চলো। স্বৈরাচারিতা মানি না, কাঁঠাল রানী তোমায় মানি না, মানি না, মানবো না স্বৈরাচারিতা, মানি না, কাঁঠাল রানী তোমায় মানি না, মানি না, মানবো না স্বৈরাচারিতা, মানি না, কাঁঠাল রানী তোমায় মানি না। ওকে, আসলে এই গানটা থেকে শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক বিষয় কিন্তু ভাইটি তুলে ধরেছে। সত্যি এইগুলো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে কিন্তু মানে বলতে গেলে সত্যি কথা, যেগুলো আসলে যেটা বাস্তব, সেই বাস্তব জিনিসটাকে তুলে ধরেছে। ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে দেশপ্রেমিক মানুষ এরাই হয়। আসলে আমরা অনেক অভিনেতাকে দেখতে পাই, অনেক কি বলে না, মানবতার ফেরিওয়ালাদেরকে দেখতে পাই, এমনি সময়তে মানুষের পাশে আছি দেখানোর, মানে কি জোর করে দেখায় যে আমরা মানুষের পাশে আছি, কিন্তু যখন দরকার তখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যেমন মানে চোখের সামনে অনেক প্রমাণই আছে যেগুলো নিয়ে না হয় নাই বা কথা বললাম। আর বাংলাদেশের শেখ হাসিনা, তাকে আমি আর দেখতে চাই না আগামী মানে ইলেকশনে, আগামী ইলেকশন বলছি কেন, সামনের 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক ভাবে ভাষা দিবস, আমি চাই না সে ওই ভাষা দিবসে সে আবারও মানে দেশের যত সম্মানীয় মানে শহীদ হয়েছেন যারা, তাদের নাম যেন তার মুখে শুনতে না পাই, এটাই আশা করব। সমস্ত কিছু শুনলাম, গানটা খুব ভালো ছিল, এই সময়ে দাঁড়িয়ে এই গানটার খুব দরকার ছিল, সমস্ত কিছু বুঝলাম, ভালো লেগেছে আমার কাছে গানটা। গানের গলাও সেই, আর বাস্তবের সঙ্গে মিল রেখে ভাইটা তুলে ধরেছে সমস্ত কিছু খুঁটিনাটি। তো রিয়াক্ট তো তোমরা দেখতে পেয়েছো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।